নিশুতি রাতের সেই হাসি। কলেজ হস্টেলে নতুন এসেছে অর্ক। তার ঘরটা পুরনো হস্টেলের একেবারে শেষ প্রান্তে, যেখানে দিনের বেলাতেও কেমন যেন একটা চাপা অন্ধকার থাকে। প্রথম রাত থেকেই অর্কের একটু অস্বস্তি লাগছিল। সেদিন ছিল গভীর রাত, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। অর্ক বইয়ে চোখ রাখলেও মন বসাতে পারছিল না। হঠাৎ পাশের খালি ঘরটা থেকে একটা শব্দ এলো, ঠিক যেন কেউ ফিসফিস করে হাসছে। খুব চাপা কিন্তু পরিষ্কার সেই হাসি। অর্ক প্রথমে ভাবল তার মনের ভুল, হয়তো বৃষ্টির শব্দ। কিন্তু যখনই সে আবার বইতে মন দিতে গেল, হাসিটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। শব্দটা খুব ধীরে ধীরে তার দরজার দিকে এগিয়ে আসছে বলে মনে হল। ভয়ে অর্কের গলা শুকিয়ে গেল। সে কাপা হাতে দরজার ছিটকিনিটা শক্ত করে ধরল। দরজার উপার থেকে সেই চাপা হাসির শব্দটা যেন একদম তার কানের কাছে চলে এসেছে। কে কে হাসছে? অর্ক সাহস করে ফিসফিস করে জিজ্ঞেস করল। সাথে সাথে হাসিটা থেমে গেল। পুরো ঘর নিস্তব্ধ। অর্ক তখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক তখনই সে অনুভব করল কেউ একজন তার দরজার নিচের ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকিয়ে আছে। অর্ক মাথা নিচু করে দেখতে গেল এবং দেখল একটা লালচে বড় চোখ। সেই চোখটা পলক ফেলল, আর তারপরেই সেই চাপা শিউরে ওঠা হাসিটা আবার শুরু হলো। কিন্তু এবার হাসিটা ভেতর থেকে আসছে না, আসছে ঠিক তার মাথার উপর থেকে। অর্ক উপরে তাকাতেই দেখল জানলার কাচের বাইরে বৃষ্টির জমা জলে একটা বিকৃত মুখ তার দিকে তাকিয়ে হাসছে। পরদিন সকালে অর্ককে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই দিনের পর থেকে সে আর কখনো রাতের বেলা একা ঘুমোতে পারেনি। হস্টেলের লোকেরা বলে ওই মুখটা ছিল এমন এক প্রাক্তন ছাত্রের, যে বছর 10 আগে গভীর রাতে সেই ঘরেই আত্মহত্যা করেছিল।